গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। গত কয়েকদিন ধরে ঝাড়খণ্ডে পেপার লিক নিয়ে আন্দোলন হচ্ছে। ঝাড়খণ্ড ভারতেরই একটা অঙ্গরাজ্য। খুব বেশি বছর হয়নি এই রাজ্যটা নতুনভাবে গঠিত হয়েছে। এই রাজ্যে পেপার লিক নিয়ে চর্চা হচ্ছে। রাজ্যের যে পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলো হয় বা অন্যান্য যে পরীক্ষাগুলো হয় সবগুলোতেই পেপার লিকের মতো জঘন্য কিছু ঘটনা ঘটছে। বিগত কয়েক বছর ধরে এরকম ঘটনা ঘটে আসছে, তাই এ নিয়ে এবার ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছেন। এবার ঝাড়খণ্ডে এই পেপার লিক নিয়ে যে আন্দোলনটা হচ্ছে আর দিল্লির যন্তর মন্তরে নিট পেপার লিক নিয়ে যে আন্দোলন হলো, এই দুটো আন্দোলনের মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। প্রথম কথা হলো গিয়ে নিট পেপার লিক নিয়ে যে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনটা হলো, এ নিয়ে দেশব্যাপী খুব বেশি চর্চা হলো, সব দিক দিয়েই চর্চা হলো। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশনও করলেন। কিন্তু ঝাড়খণ্ডে যে আন্দোলনটা হচ্ছে এ নিয়ে কিন্তু খুব বেশি চর্চা হচ্ছে না। কারণ কি জানেন? এই নিট পেপার লিক নিয়ে যে আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলনে দেশবিরোধী শক্তির অনেক মদত ছিল। কিন্তু ঝাড়খণ্ডে যে আন্দোলনটা হচ্ছে এখানে কিন্তু দেশবিরোধী কোনো শক্তির মদত নেই। দিল্লির যন্তর মন্তরে যে আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলনে কেন্দ্রের মোদী সরকারের বিরোধী যত সব শক্তি রয়েছে সবাই এক হয়ে গেছিলেন। কিন্তু ঝাড়খণ্ডে এরকম হচ্ছে না। কেন হচ্ছে না? কিন্তু ঝাড়খণ্ডে কেন্দ্র সরকারের বিরোধী দল রয়েছে, সরকারে জেএমএম এবং কংগ্রেসের মিলিত সরকার রয়েছে। তাহলে এখানে তো বিরোধীদের আসার কোনো প্রশ্নই উঠে না। তাই ঝাড়খণ্ডে এই আন্দোলনটা এত বেশি চর্চায় আসছে না। তাছাড়া ঝাড়খণ্ডে যে আন্দোলনটা হচ্ছে, পেপার লিক নিয়ে আন্দোলনটা শুধু পেপার লিক নিয়েই হচ্ছে। এখানে কোনো রাজনীতি নেই, অন্য কিচ্ছু নেই। ভারত বিরোধী কোনো স্লোগানও নেই, পুলিশকে মারাও হচ্ছে না, ব্যারিকেড ভাঙ্গা হচ্ছে না, এরকম কিচ্ছু হচ্ছে না। কিন্তু দিল্লির যন্তর মন্তরে যে আন্দোলনটা হলো, এই আন্দোলনে এই আন্দোলনের মাঝখান থেকে পুলিশের উপর হামলা চালানো হলো, প্রধানমন্ত্রীকে গালি দেওয়া হলো, স্বরাষ্ট্রমন্ত্রীকে গালি দেওয়া হলো, দেশকে ভেঙে দেওয়ার কথা বলা হলো, দেশটাকে নাকি নেপাল বা বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো বানিয়ে দেওয়া হবে, যেখানে জেনজি প্রোটেস্টের মাধ্যমে সরকার বদল হয়েছিল, এরকম কিছু হবে, বা সংসদ ভবনে ঢুকে যাওয়ার প্রয়াস করা, এরকম কিছুই কিন্তু ঝাড়খণ্ডে হচ্ছে না। এসব নানান কারণে ঝাড়খণ্ডের এই যে আন্দোলনটা সেটা এত বেশি প্রচারে আসছে না। কারণ এটা শুধুই আন্দোলন, এটা কোনো পলিটিক্স নেই, এটার মধ্যে কোনো খারাপ কিছু নেই। এটা একদম ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করা হয়েছে, তাই ছাত্ররা আন্দোলন করছে। কিন্তু দিল্লির যন্তর মন্তরে যে আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলনের মধ্যে অন্য মানে পেপার লিক তো ছিল একটা মুদ্রা, এর বাইরে নানান মুদ্রা বড় হয়ে উঠেছিল, তাই এটা এত বড় আকার ধারণ করেছিল। তাই দিল্লির যন্তর মন্তরে যে আন্দোলনটা হয়েছিল, যতক্ষণ অব্দি আন্দোলনটা শুধু পেপার লিক নিয়েছিল ততক্ষণ অব্দি আমার বা অন্য অনেকেরই এতে সমর্থন ছিল। কিন্তু যখনই এই ব্যাপারটাকে পলিটিক্যাল বানানো হয় তখনই সমর্থন চলে যায়। আর ঝাড়খণ্ডের ব্যাপারটা এখনো ভালো করে বুঝতে পারছি না, কিন্তু যতটুকু আমি বুঝতে পারছি ততটুকু মনে হচ্ছে যে এটা শুধুই পেপার লিক নিয়ে আন্দোলন। গতকাল আমার কাছে 2 আগস্ট 2026-এর দেশ পত্রিকার সংস্করণটা এসেছিল। উপরে ওরা লিখেছে, প্রথম পাতায় লিখেছে ওরা, তসলিমা নাসরিন 19 বছর পর। আমার প্রিয় লেখিকা এবং ব্যক্তিগতভাবে যার সাথে আমার সম্পর্ক রয়েছে, উনি 19 বছর পর পশ্চিমবঙ্গে ফিরেছেন। এ নিয়ে লেখা রয়েছে, দীর্ঘ কবিতা 19 বছর পর। স্বাধীনতার জন্য তার গোটা জীবনটাই হয়ে উঠেছে এক জ্বলন্ত প্রতিবাদ। দেশের এই সংখ্যায় প্রকাশিত হলো তসলিমা নাসরিনের দীর্ঘ কবিতা। বিশেষ নিবন্ধ রয়েছে, সাহিত্য ও স্বাধীনতা। স্বাধীনতা কেবল রাজনৈতিক নয়, স্বাধীন সাহিত্যের বিষয়টিও সমসময়ের প্রেক্ষিতে ভীষণ জরুরি। লিখেছেন হিন্দল ভট্টাচার্য, সুমন গুণ এবং তৃণাঞ্জন চক্রবর্তী। তারপর প্রবন্ধ রয়েছে অর্থনীতির মনোভূমি ও অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের মতে আমাদের মনোজগতের সঙ্গে অর্থনীতিরও যোগ আছে, লিখেছেন পুনর্জিৎ রায়চৌধুরী। গল্প রয়েছে সুপর্ণকা, নয়ন বসুর লেখা, ঋণ শোধ, মৃত্তিকা মাইতির লেখা, শুধু একদিন
অমিতাভ সমাজপতির লেখা ধারাবাহিক উপন্যাস রয়েছে জাফরি কাটা জীবন, অভিনন্দন সরকারের লেখা। ভ্রমণ রয়েছে ভিয়েতনাম এবং সুভাষের সাইগন, ইন্দিরা মুখোপাধ্যায়ের লেখা। শিল্প সংস্কৃতি, গ্রন্থলোক, চিঠিপত্র এসব রয়েছে। সঙ্গে শারদীয় দেশ পত্রিকা 1433-এর সংস্করণটার কথা লেখা রয়েছে। এবারে শারদীয় দেশ পত্রিকায় উপন্যাস থাকবে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা একটা, সুবর্ণ বসু, অবিন সেন, প্রসেনজিৎ সিংহ, নন্দিনী নাগ এবং শান্তনু দের লেখা উপন্যাস। গল্প থাকবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা, তিলোত্তমা মজুমদার, প্রচেত গুপ্ত, তমাল বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী ধর, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, অম্লান কুসুম চক্রবর্তী, সিদ্ধার্থ মুখোপাধ্যায়, অভিষেক ভট্টাচার্যর লেখা থাকবে। সঙ্গে বেশ কিছু কবিতা থাকবে, কালীকৃষ্ণ গুহ, রঞ্জিত দাস, সুব্রত সরকার, শ্যামলকান্তি দাস, সুধীর দত্ত, চৈতালি চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু চক্রবর্তী, অনিতা অগ্নিহোত্রী এদের এসব থাকবে এবারে দেশ পত্রিকায়। এসে যাবে, খুব বেশি দেরি হবে না, পড়ে ফেলতে হবে। আরে পড়তে বসো, এটা রাখো। কোন সময় ঘুম থেকে উঠেছে, এখনো খেতে হচ্ছে নাকি?